তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা যারা জমি অথবা জায়গা কিনেছেন, তো দলিল হয়ে গেছে রেজিস্ট্রি অফিসে দলিল হয়ে যাওয়ার পর আপনাদের হাতে দলিলটি পেয়ে গেছেন। তো এবার আপনাদের কি করণীয় হবে? তো আপনারা কি করে আপনাদের মিউটেশনটি করবেন বা রেকর্ডটি কিভাবে করবেন, নাম ট্রান্সফারটি কিভাবে করবেন, কনভার্সনটি কিভাবে করবেন, তো পুরো ভিডিওটা এর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা দলিল হয়েছে, ধরুন দলিল হওয়ার পর যেগুলো আপনাদের কারেন্ট ইয়ার দলিল, মানে যেগুলো আপনাদের 24-25 সালের দলিল, যেগুলো আপনাদের 24 অথবা 25 বা 2026 সালের যে দলিলগুলো আপনাদের রেজিস্ট্রি হবে, সেই দলিলগুলি কিন্তু আপনাদের অনলাইনে অটোমেটিকভাবে আপনাদের মিউটেশনটি হয়ে যায়, মানে অটোমেটিক আপনাদের কেস নাম্বারটি পড়ে যায়, যেগুলো কারেন্ট দলিল। আর যাদের ধরুন আপনার পড়ছে না কেস নাম্বারটি, তাদেরকে আপনাদেরকে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আপনারা কি করে আপনাদের দলিলটি ধরুন রেজিস্ট্রি হয়েছে, আপনারা কি করে আপনাদের মিউটেশনের যে স্ট্যাটাসটা বা আপনাদের কেস নাম্বারটা পড়েছে নাকি, সেটা আপনারা কিভাবে দেখবেন দলিল দেখে? তো আপনারা প্রথমে দলিলে আসবেন। দলিল প্রথমে এটা হচ্ছে আপনাদের দলিল নাম্বার, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের দলিল নাম্বার। আর আপনারা এরপর আপনাদের তফসিল পেজ অথবা আপনাদের দলিলের যেটি দাগ বা খতিয়ান নম্বর আছে, সেইখান থেকে আপনাদের দাগ খতিয়ানটি নোট করে নেবেন, তার সাথে জেল নাম্বারটি নোট করে নেবেন। নোট করার পর আপনারা প্রথম যে কোনো ব্রাউজার অথবা যে কোনো আপনাদের মোবাইলের ওয়েবসাইটে যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি সার্চ করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যদি সাইন আপ করা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট সাইন ইন করবেন। যদি সাইন আপ না করা থাকে নতুন করে আপনারা একবার রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনের জন্য কি লাগে, আপনাদের প্রথমে আপনাদের নাম দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ। আচ্ছা, আপনাদের এটা ম্যান্ডেটরি নেই, ঠিক আছে, এটা অপশনাল আছে, অসুবিধা কিছু নেই। পুলিশ স্টেশনটা দিবেন, ডিস্ট্রিক্টটা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর পাসওয়ার্ড দুটো দিবেন, একটি পাসওয়ার্ড, একটি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের মোবাইল নাম্বারটাই হচ্ছে আইডি, আর যেটি পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। লগ ইন, এখানে আমরা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা ক্যাপচারটি দিয়ে দেবেন। তারপর আপনাদের মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা কি করবেন, সিটিএন সার্ভিসে ক্লিক করবেন। সিটিএন সার্ভিসে ক্লিক করার পর আপনারা আপনাদের যে নতুন দলিলটি হয়েছে, রেজিস্ট্রি হয়েছে দলিলটা, সেই দলিলের আপনাদের প্লট নাম্বারটি অথবা দাগ নাম্বারটি সাথে জেল নম্বর মৌজাটি একটা পেপারে নোট করে নেবেন। নোট করার পর আপনারা এখানে চলে আসবেন সিটিজেন সার্ভিসের পর আপনারা এখানে আসবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস। তারপর এখানে আপনারা মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে ক্লিক করবেন। ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, ব্লকটি সিলেক্ট করে নেবেন, তারপর মৌজাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে দাগ নাম্বারটি নোট করে রাখতে বলেছিলাম, দলিলে যে দাগ নাম্বারটি দেওয়া থাকবে সেটি যেন এলার দাগ হয়, আরএস দাগ না হয়, অথবা হাল দাগ হয়। তো এলার দাগটা আপনারা কি করবেন, এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ক্যাপচারটি বসিয়ে দেবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের যে কেস নম্বরগুলি এখানে শো করবে। যদি নতুন দলিল হয়ে থাকে, আপডেট দলিল ধরুন 2024, 25, 26 আপডেট দলিল হয়ে থাকে, তাহলে আপনাদের কেস নাম্বারটা অটোমেটিক পড়ে যেতে পারে অথবা না পড়তেও পারে। তার আগে আপনারা চেক করে নেবেন একবার, ঠিক আছে? যদি পড়ে থাকে তাহলে ভালো। দিয়ে আপনারা কি করবেন, কেস নাম্বারটি আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? সেলার বায়ার নাম আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের দলিল অনুযায়ী সেলার বায়ারের নাম ঠিক আছে কিনা। মিলে নেওয়ার পর আপনারা কি করবেন, কেস নাম্বারটি, এই যে কেস নাম্বারটি আপনারা নোট করে রেখে দেবেন, ঠিক আছে? অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করবেন এবং মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। তো ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ এর প্রসেসটা একটু লেন্দি প্রসেস আছে, তাই ভিডিওটা একটু বড় হতে পারে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদের বুঝতেও হয়তো অসুবিধা হতে পারে। তো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটাতে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, ব্লকটি এখানে বসিয়ে দেবেন। আপনাদের যে মৌজা ছিল, যে জেল নম্বরটা লিখে রেখেছিলেন, সেই জেল নম্বরটা আপনারা দিয়ে দেবেন এখানে। এরপর আপনাদের যে কেস নাম্বারটি ছিল, সেই কেস নাম্বারটি বসিয়ে দেবেন। ক্যাপচারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর দেখতে পাবেন আপনাদের এখানে যে কেসের যে ডিটেলসটা, কেস নম্বর, আপনাদের যে দলিল নম্বর, আপনাদের কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছিল, টোটাল ডিটেলসটা, বায়ার নেম, বায়ার অ্যাড্রেস, স্ট্যাটাস,
তারপর আপনাদের ভেন্যু থেকে ডেট, টাইম, বায়ার, খতিয়ান সব আপনারা দেখতে পাবেন। প্লাস আপনারা এই ব্লু টিক যেটাতে আপনার গ্রিন কালারের একটি চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্বলটা, এটাতে আপনারা ক্লিক করলে এর নিচে আপনারা কত পরিমাণ বা আপনাদের কত কোন খতিয়ান থেকে বা কোন দাগ থেকে আপনাদের কত পরিমাণ আপনারা পাচ্ছেন সব কিছু এখানে শো করবে, ঠিক আছে। তারপর আপনারা এখানে দেখে নেবেন, আপনাদের স্ট্যাটাসটা একবার দেখে নেবেন, নোটিস ফর হিয়ারিং জেনারেটেড, মানে এই কেসটির হিয়ারিং ডেট হয়ে গেছে, মানে শুনানির ডেট হয়ে গেছে। তার জন্য আপনাদের এখানে ডাউনলোড একটি পিডিএফ দেখতে পাবেন, নোটিশটা ক্লিক করবেন, দিয়ে আপনারা ডাউনলোড নোটিস করে তারপরে পরের যে স্টেপটি আছে সেটা আপনারা করবেন। তো যাদের এটা কেস মিউটেশন করার আগে আপনাদের যাদের নতুন দলিলটি হয়েছে তাদের যদি কেস নাম্বারটি পড়ে যায় তারা এই সিস্টেমটা ফলো করবেন। ধরুন আপনাদের নতুন দলিল হয়েছে, তো আপনারা নতুন করে মিউটেশন করবেন বা আপনাদের কেস নাম্বার পড়েনি, তাহলে আপনারা কি করবেন? প্রথমে আসবেন, দলিলটি আপনাদের এক কপি প্রথমে দলিলটি স্ক্যান করে নেবেন, ঠিক আছে। তো কোন কোন পেজগুলো স্ক্যান করতে হবে আমি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা আসবেন, এই ওয়েবসাইটটা খুলবেন, বাংলার ভূমি। আসার পর ঠিক আপনারা আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, এবং অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওপেন হবে। তো আপনারা মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখতে পাবেন, মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে একটি ফর্মের উইন্ডো আপনাদের সামনে শো করবে। ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন, আপনাদের যা ব্লক আছে ব্লকটি দিয়ে দেবেন, মৌজা যা আছে মৌজাটি আপনারা দিয়ে দেবেন, আপনাদের মৌজাটি দেওয়ার পর এবার এখানে বলে দেখবেন অ্যাপ্লিকেশন টাইপ, যদি আপনারা সেলফ নিজেরা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা সেলফে ক্লিক করবেন। পাওয়ার অফ অ্যাটর্নি, যদি আপনাদের মেন দলিলের পিছনে মানে আপনাদের যদি পিঠ দলিল অথবা আপনাদের যদি কোনো চেন ডিড থাকে বা পাওয়ার থাকে, ঠিক আছে, পাওয়ার অফ অ্যাটর্নি থাকে, তখন আপনারা এখানে পাওয়ারে ক্লিক করবেন, নতুবা এখানে ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন। আর যদি এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় তাহলে ইয়েস করবেন। তারপর এখানে একটা অপশন আছে, ইজ দেয়ার এনি খতিয়ান অফ দিস অ্যাপ্লিকেশন ইন দিস মৌজা। তো যে ওই মৌজাতে যদি আপনাদের আগে কোনো সম্পত্তি থাকে বা ওই মৌজাতে যদি কোনো খতিয়ান থাকে বা রেকর্ড থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনাদের যে খতিয়ানটি আছে ওই মৌজাতে বা জেল নম্বরে, ওই খতিয়ানটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। খতিয়ানটি বসিয়ে দেওয়ার পর দুবার ট্যাব ক্লিক করবেন, ট্যাব ক্লিক করলে আপনাদের সামনে লোড আছে ওই খতিয়ানে, তো সেই ডিটেলসটা আপনাদের সামনে এখানে শো করে যাবে। তো আমার নেই, তো আমি নই রাখবো, এখানে ছেড়ে দিন। তারপর আমরা এখানে দলিলের অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ফাদার বা হাজব্যান্ড যেই থাকবে তার ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। ফার্স্টটি বসানোর পর এখানে দেখতে পাবেন মোড অফ ট্রান্সফার। এখানে আপনারা দলিলটা যে হয়েছে, দলিলটা কি দলিল হয়েছে, দলিলের উপরে দেখবেন একটি লেখা থাকে বিক্রয় কবলা বা গিফট ডিড বা সেল ডিড, যাই হোক লেখা থাকে। আপনাদের যদি সেল হয়ে থাকে সেলে ক্লিক করবেন, গিফট হয়ে থাকলে গিফটে দেবেন, উইল হয়ে থাকলে উইল, এক্সচেঞ্জ যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ডিড নম্বর চাইবে। ডিড নম্বর কিন্তু আপনাদের এখানে 4 সংখ্যার ডিড থাকবে, ঠিক আছে, কিন্তু 4 সংখ্যার ডিড দিলে নেবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 2636 আছে, তো আমি এখানে যদি 2636 দেই, লাস্টে যখন আপনারা সাবমিট করবেন কিন্তু নেবে না। এখানে আপনাদের 6 ডিজিটের দলিল নাম্বারটা বসাতে হবে। 6 ডিজিটের দলিল নাম্বারটা কোথায় পাবেন? একদম আপনারা লাস্ট পেজে চলে যাবেন। লাস্ট পেজে যাওয়ার পর দেখবেন এরকম একটি পেজ থাকবে দলিলের। এই পেজে আপনাদের দেখবেন পুরো যে দলিল নাম্বারটি সেটা থাকবে 1003026336। তো আপনারা 30 থেকে নেবেন 302636। তো 302636 আপনারা এখানে বসিয়ে দেবেন। 302636 6 ডিজিটের ডিড নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন, তাহলে আপনাদের নিয়ে নেবে। আপনাদের ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। যে ডিস্ট্রিক্ট মানে আপনাদের রেজিস্ট্রি হয়েছিল, আপনাদের যে রেজিস্ট্রি অফিস, সেই রেজিস্ট্রি অফিসের ডিস্ট্রিক্ট কোনটা সেটা আপনাদের এখানে দিতে হবে। সেটা আপনার দলিলেই পেয়ে যাবেন, অসুবিধা নেই। আপনাদের যে ইয়ারে বা যে ডেটে আপনাদের দলিলটি রেজিস্ট্রি হয়েছিল সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর রেজিস্ট্রি অফিসটা আপনারা এখানে বসিয়ে দিবেন। রেজিস্ট্রি অফিসটা আপনারা কোথায় পাবেন দেখতে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম লাস্ট পেজে দেখতে পাবেন, এই যে দলিলের লাস্ট পেজে আপনারা দেখতে পাবেন লেখা আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অথবা অফিস অফ দ্য এডিএসআর মিদনাপুর লেখা আছে এখানে দেখতে পাবেন। তো এই আপনাদের যে অফিসটা, রেজিস্ট্রি অফিসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, রেজিস্ট্রি অফিসে সিলেক্ট করার পর আপনাদের সামনে এখানে অটোমেটিক বায়ার ডিটেলসটা যেটা আপনারা এখানে ফিল করেছেন সেটা এখানে অটোমেটিক চলে আসবে। আসার পর আপনারা এখানে আপনাদের কাস্টটি সিলেক্ট করবেন, জেন্ডারটি করবেন, আপনাদের এখানে রিলিজনটা দিবেন, আধার নাম্বারটি দিবেন, মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলে দেয় যেটা নতুন আপডেট এসছে, মোবাইল নাম্বারটা আপনারা একটা মোবাইল নাম্বারে একদিনে একটাই ফাইল করতে পারবেন, ঠিক আছে। তো ওই ফাইলটা ওই নাম্বারটাই আর 24 ঘন্টা পর্যন্ত কোনো ফাইল হবে না। যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা
24 ঘন্টা পর্যন্ত কোনো ফাইল হবে না, একটা ফাইলই হবে, পার নাম্বারে একটা ফাইলই হবে। তো আপনাদের ইমেল নম্বরটা দিতেও পারেন, ইমেলটা অপশনাল আছে, না দিতেও পারেন। তারপরে এখানে চলে আসবেন এখানে তারপর চলে আসবে পার্টিকুলার্স অফ ট্রান্সফার। পার্টিকুলার অফ ট্রান্সফার বলতে আপনারা যার কাছ থেকে জমিটি কিনছেন বা যে জমিটি সেল করছে তার ডিটেলসটা এখানে বসবে, ঠিক আছে। তো তার যে ডিটেলস, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার হাজব্যান্ড বা ফাদার্স নেমটা বসিয়ে দেবেন, অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এরপর আপনারা যেই খতিয়ান অথবা যেই দাগ থেকে আপনারা পাচ্ছেন, খতিয়ান অথবা দাগ, তো আপনারা প্লট নম্বর মানে দাগ নম্বর, ঠিক আছে। তো প্লট নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন, যে প্লট থেকে আপনারা পাচ্ছেন প্লট নম্বরটা বসিয়ে দেবেন, খতিয়ানটিও দিয়ে দেবেন। খতিয়ানটা দেওয়ার পর আপনাদের এখানে শেয়ার এরিয়া, আপনারা কতটা পরিমাণ পাচ্ছেন, ঠিক আছে। দলিলে দেখবেন ডেসিমিলে দেওয়া থাকে, আর কোনো কোনো দলিলে একরে লেখা থাকে। তো আপনারা সবসময় এখানে পরিমাণটি দেওয়ার পর আপনারা একরটি সিলেক্ট করবেন, ঠিক আছে। কারণ একর হিসাবে আপনাদের রেকর্ডটি হবে, রেকর্ড যে ফরম্যাটটি সেখানে একর হিসাবেই শো করে। তো আপনারা যেই পরিমাণটি দেবেন একরে দিবেন, ঠিক আছে। একরে দিলে আপনাদের সুবিধাও হবে। ধরুন আমাদের এখানে 1 ডেসিমিল, তো আপনারা এখানে 0.01 দিলে আপনাদের এটা হচ্ছে 1 ডেসিমিল শো করবে একরে, ঠিক আছে। তো একরটা ঠিক এইভাবেই লেখা হবে, এটা হচ্ছে 1 ডেসিমিল। তো যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই জায়গাটাতে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো আপনাদের ক্লাসিফিকেশন ডিটেলসটা দেখবেন, যে সার্চিং কপি আছে আপনাদের ওই দাগের একটা সার্চিং কপি বার করলে অথবা নেট কপি বার করলে, আমি ওটা আপনাদেরকে একটি রিলস বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। একটি আপনারা শর্টসে আছে দেখতে পাবেন কিভাবে আপনারা দাগ বা খতিয়ানের সার্চিং করবেন। তো এই প্লট বা খতিয়ানের সার্চিং করলে ওখানে ক্লাসিফিকেশনটি শো করবে, ঠিক আছে। ক্লাসিফিকেশনটি যা আছে বসিয়ে দেবেন, যদি জল থাকে তাহলে এটা হবে এগ্রিকালচার, ঠিক আছে। জল বা ধানি সোয়েম বা কালাদোয়েম জল, এগুলো সব এগ্রিকালচারের মধ্যে পড়বে। যদি বাস্তু হয়ে থাকে বা আদার্স অন্য কিছু হয়ে থাকে তখন আমাদের এটা হোমস্টেড এন্ড নন এগ্রিকালচার, ঠিক আছে। এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি কার হবে, সেলার যে সেল করছে তার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড ক্লিক করলে আপনাদের একটি রো অ্যাড হয়ে যাবে। যদি আপনারা একটা দাগ থেকে পেয়ে থাকেন তাহলে একটা দাগ দেওয়ার পর অ্যাড করলেন। যদি আপনারা ধরুন 5 থেকে 6টা দাগে পাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনারা প্রত্যেকটা দাগ এখানে দেবেন, খতিয়ান দেবেন, অ্যাডে ক্লিক করবেন। আপনাদের এখানে সেলারের ডিটেলসটি সব ফুল হয়ে গেলে বা সেলারের ডিটেলস আপনাদের ফিল আপ হয়ে গেলে নেক্সট অপশনে আপনারা লিস্ট অফ, এই যে 3 নম্বর অপশনটা, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাদের কি কি দিতে হবে, রেজিস্ট্রি দলিলটা, আপনাদের যদি যে দলিলটা আছে, যে দলিলটির মূলে আপনারা সম্পত্তিটা পাচ্ছেন বা যে দলিলটা দেখে আপনারা ফাইল করলেন, সেই দলিলটা আপনারা এখানে এখানে একবার চেকবক্সে টিক করবেন। আপনাদের এখানে ব্রাউজারে ক্লিক করার পর আমাদের দলিলটা এখানে আপনারা বসিয়ে দেবেন। দলিলটা যেন 2 MBর মধ্যে হওয়া চাই, ঠিক আছে। তো দলিলটা আপনারা 2 MBর মধ্যে বসিয়ে দেবেন। পুরো দলিলটা দিতে হবে না, যদি পুরো দলিলটা 2 MBর মধ্যে না আসে তো দিতে হবে না পুরো দলিলটা। কী কী পেজ দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা কি করবেন, যদি আপনাদের চেনডিট থাকে বা পিট দলিল থাকে তো পিট দলিলটা আপনারা এখানে দিয়ে দেবেন। যদি আপনাদের ওয়ারিস অথবা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট থাকে তো আপনারা এখানে চেকবক্সে দিয়ে দিতে পারেন। যদি আপনাদের উইল থাকে উইল দিবেন, ডেথ সার্টিফিকেট থাকলে ডেথ সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন। যা যা ডকুমেন্টস থাকবে 2 MBর মধ্যে দিয়ে দেবেন। এবার দলিলটা আপনারা কেমনভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। দলিলের দেখুন সব পেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দলিলের আপনারা কি করবেন, ফার্স্ট পেজটা দিবেন। ফার্স্ট পেজটা দেওয়ার পর সেকেন্ড পেজটা মানে যতদূর নাম আছে আপনারা কিনেছেন, বায়ার বা সেলারের নামটা আপনারা দিবেন। নাম দেওয়ার পর তার পরের পেজটা দিবেন। দেওয়ার পর একদম তফসিল যে পেজটা আছে তফসিল পেজটা আপনারা দিয়ে দেবেন। তফসিলের 2টো পেজ আপনারা দিয়ে দেবেন। তফসিলের 2টো পেজ দেওয়ার পর আপনারা একদম লাস্ট পেজে চলে যাবেন। লাস্টের যে পেজটা আছে এটা আপনারা দিয়ে দিবেন। তো বেশি দরকার নেই, 4-5 পেজ হলে আপনার 2 MBর মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর আপনারা এখানে পিডিএফটি দিয়ে দেবেন। ক্যাপচারটি দেওয়ার পর ক্যাপচারটি ফিল হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখাবে অ্যাপ্লিকেশন সাকসেসফুল রিসিভ ফর মিউটেশন। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের সাকসেসফুল হয়ে গেছে। আপনারা আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা আর ডিক্লারেশন ফর্মটা, এই 2টো ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে দেখতে পাবেন ফিস পেমেন্ট, এই অপশানটি শো করবে। এটা সবার শো করবে না, ঠিক আছে। এইটাই সবার শো করবে না, যাদের বাস্তু অথবা হোমস্টেড নন এগ্রিকালচার, যাদের এগ্রিকালচার নেই, ঠিক আছে, নন এগ্রিকালচার তাদের এই ফিস পেমেন্টটা শো করবে। তো যাদের ফিস পেমেন্ট শো করবে না তারা ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড ফর্ম করলে তারা এক্সিট করে দিতে পারেন। আর যাদের ফিস পেমেন্ট দেখাবে তারা ফিস পেমেন্টে ক্লিক করবেন। ফিস পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে আপনাদের ক্যাপচারটি দিবেন। আপনাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা নিচে শো করবে, প্লাস অ্যাপ্লিকেন্টের যে নেম সেই নামটাও শো করবে।
তো আপনারা নেট ব্যাংকিং পেমেন্ট করতে পারেন, কাউন্টার পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড করতে পারেন, SBI ই পেমেন্ট করতে পারেন। তো নেট ব্যাংকিং এর মধ্যে পেমেন্ট করলে আপনারা নেট ব্যাংকিং দিয়ে করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউপিআই এর মাধ্যমে আপনারা কিভাবে পে করবেন। তো SBI ই পেতে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আবার একবার দেখবেন এরকম একটি পেজ আসবে, সেখানেও কন্টিনিউ করবেন। দিয়ে আপনারা আপনাদের ডিটেলসটি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড চেক বক্সে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করলে আপনাদের যে পেমেন্ট মোড SBI ই পে অ্যান্ড পেমেন্ট থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক থেকে পেমেন্টটি হবে। নেক্সট ক্লিক করবেন। এই যে জিআরএন নম্বরটা, গভর্নমেন্ট রেফারেন্স নম্বর, ঠিক আছে, এটা আপনারা নোট করে রেখে দেবেন, কারণ এটা যদি পেন্ডিং হয়ে যায় চালানটি বা এই ট্রানজ্যাকশনটি যদি ফেল্ড হয়ে যায় তো এটি কাজে লাগবে। তো এটা ওকে করবেন। ওকে করার পর পে নাও করবেন। পে নাও করলে আপনাদের সামনে দেখতে পাবেন আপনারা ডেবিট কার্ডও পেমেন্ট করতে পারবেন, ইউপিআই করতে পারবেন, NFT করতে পারবেন, ওয়ালেট করতে পারবেন। তো আমি তো ইউপিআই থেকে করব, তো ইউপিআই কিউআর কোড এখানে ক্লিক করবেন। পে নাও ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের কিউআর কোডটি শো হবে। দেখুন পেমেন্টটি হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এটা আপনারা কাটবেন না, ঠিক আছে, অটোমেটিক এখানে 7 সেকেন্ড 6 সেকেন্ড এখানে 10 সেকেন্ড টাইম নেবেন। তো তখন আমরা চালানটা একবার ডাউনলোড করে নেবেন। চালানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক রিজেনারেট হয়ে যাবে, ঠিক আছে, কেস নাম্বারটি রিজেনারেট হবে। তো আপনারা এই চালানটি ডাউনলোড করে দরকার হলে আপনারা একটু প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। ঠিক আপনাদের সামনে এরকম রিজেনারেট হয়ে নতুন করে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন জিআরএন সার্চে। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা সিটিএন সার্ভিসে আসবেন। আসার পর আপনারা এখানে জিআরএন সার্চে ক্লিক করবেন। জিআরএন সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। রিকোয়েস্ট টাইপ এখানে সার্চ করবেন মিউটেশন অ্যান্ড কনভার্সন। কনভার্সনে ক্লিক করার পর আপনাদেরকে যে জিআরএন নাম্বারটা আমরা নোট করে রাখতে বলেছিলাম, অথবা আপনারা এই চালান থেকে জিআরএন নাম্বারটা পেয়ে যেতে পারেন। চালানের যে ফার্স্ট পেজে দেখতে পারেন জিআরএন নাম্বার। এই নাম্বারটি আপনারা কি করবেন, কপি করে বা আপনারা নোট করে রাখবেন, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন নম্বর চাইছে, যে অ্যাপ্লিকেশন যেটা আপনার মিউটেশন অ্যাপ্লিকেশন করলেন তার যে অ্যাপ্লিকেশন নম্বরটা এই যে অ্যাপ্লিকেশন নম্বর, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা ওখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নম্বরটা বসানোর পর এখানে ক্যাপচারটি দিয়ে দেবেন। ক্যাপচারটি দেওয়া হলে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর কেস নম্বরটা এখানে যদি আপনাদের জেনারেট হয়, তো এখন আমার কেস নাম্বারটা জেনারেট হয়নি, তাই এখানে কেস নম্বর নট জেনারেট। তো আপনারা কিছুক্ষণ পর বা আপনারা 24 ঘন্টা পর এরকম সার্চিং করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাবেন কেস নাম্বারটি জেনারেট দেখাবে এবং কেস নাম্বারটি সাইডে শো করবে। কেস নাম্বারটি যখন জেনারেট হয়ে যাবে তখন আমরা কেস নাম্বারটি প্রিন্ট আউট কীভাবে করবেন, ঠিক সিটিএন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট। তো এখানে রিপোর্ট রিপ্রিন্টে ক্লিক করলে তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন। পেমেন্ট রিসিপ্টে ক্লিক করার পর আপনাদের যে মিউটেশনের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচারটি বসিয়ে দেবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের সামনে এরকম রিসিপ্ট শো করবে। এখানে দেখাচ্ছে স্টিল নট জেনারেটেড ফর দিস অ্যাপ্লিকেশন নম্বর। তো এখানে আপনাদের এখানে কেস নম্বরটা জেনারেট হয়নি, তাই এরকম শো করছে। যখন কেস নাম্বারটি জেনারেট হবে তখন কেস নাম্বারটি এখানে শো করবে এবং এটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো প্রিন্ট আউট করার পর আপনাদের মোবাইলে যখন কেসটি আপনাদের হিয়ারিং ডেট দেবে বা হয়তো শুনানির ডেট হবে, তখন আপনাদের মোবাইলে একটি মেসেজ যাবে বা কেস নাম্বার যাবে। সেই কেস নাম্বারটি আপনারা সার্চ করবেন এবং কেস ডেটটিও যাবে। সেই নোটিশটা আপনারা এখানে সিটিএন সার্ভিসে এসে আপনাদের মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের কেস নাম্বারটি দিলে আপনাদের যে নোটিশটা, সেই নোটিশটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কি করবেন, যার কাছ থেকে আপনারা কিনেছেন বা যে সেলারকে আপনাদেরকে নোটিশ পাঠাতে হবে। তো নোটিশটা আপনারা পাঠাবেন। সেই নোটিশের রিসিপ্টটা নিয়ে সব টোটাল যে ফাইলটা আপনারা করেছেন প্রত্যেকটা অরিজিনাল দলিল, তার সাথে আপনাদের একটি জেরক্সের কপি দলিলের এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন, সেগুলি একসাথে সব স্টেপলার করে আপনাদের বিএলআর অফিসে যে আপনাদের শুনানির ডেটটা অ্যাটেন্ড করতে হবে। এরপরে আপনাদের হিয়ারিং ডেট হওয়ার পর আমাদের যখন খতিয়ানটি পড়ে যাবে বা খতিয়ানটি যখন আপনাদের মোবাইলে মেসেজ ঢুকবে, তখন আপনারা ঠিক এরকমই একটি রেকর্ড পাবেন। রেকর্ডটি কোথা থেকে পাবেন বা কিভাবে আপনারা নিজেরাই পাবেন, নিজেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোথা থেকে পাবেন, তো যদি এটা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা আমরা ভিডিও আমি একটি আপনাদের সামনে শেয়ার করে দেবো কিভাবে এই রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এই রেকর্ডটি আপনারা কিভাবে বাড়িতে বসেই পাবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং জমি জায়গার অথবা ল্যান্ড সংক্রান্ত যে কোনো কোয়ারিসের জন্য আমাকে মেসেজ করতে পারেন বা খাজনার জন্য এনি কোয়ারি ল্যান্ডের ক্ষেত্রে তো আমাকে ডিএম বা কমেন্ট করতে পারেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন